বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় বা সৃষ্টি না হয়, আমরা সবাই যেন আমাদের দেশকে সম্মিলিতভাবে রক্ষা করতে পারি। 5 আগস্ট পরবর্তী আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে যাবে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এ সময় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশ কাজ করছে জানিয়ে এ বিষয়ে পুলিশকে সহযোগিতা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দেন তিনি। শনিবার এক নাগরিক মতবিনিময় সভায় এই কথা বলেন ডিএমপি কমিশনার। এ সময় নাগরিক সমাজের প্রতিনিধিরা পুলিশের কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন। ফ্যাসিবাদের দায় নিয়ে আওয়ামী সরকারের পতনের পর রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধের বিস্তারে আতঙ্কিত নগরবাসী। নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে তাই নানামুখী উদ্যোগ হাতে নেয় ঢাকা মহানগর পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার এলাকাভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসকারীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই সভায় অংশ নেয় এলাকাটির ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে ছাত্র জনতার প্রতিনিধিরা পুলিশের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় বা সৃষ্টি না হয়, আমরা সবাই যেন আমাদের দেশকে সম্মিলিতভাবে রক্ষা করতে পারি। Recently, we have been facing problems of thievery. One of my friends got her phone stolen and her ring stolen. So I would really like to request the concerned authority to look into this matter. অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যা ও নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ। সেই পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। 2 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করে দ্রুত তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হবে বলেও জানান ডিএমপি কমিশনার। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি। আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ গ্রহণ করব। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে যত্রতত্র রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক সমাবেশ করতে নিরুৎসাহিত করার পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। প্রতিরোধ গড়ে বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।